মায়ের নাম বাদ দিয়ে দেবে এ সারে মুন্নাকে বলে দেবো এ সারের নাম বাদ, ওকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেবো। ছেলে দেখো আমি তোর মতন বজ্জাত ছেলে একটা দেখিনি। তোর বাবাকে মেরে দে। বাবা যে তোকে কে বার করেছিল? কেন রে? বলছে আমি তো অনলাইনে বার করে দিয়েছি। অনলাইন করে না, অনলাইনে ফর্মও বার করে, ছেলেও বার করে। ওরে তা লয়, মুন্না ওই অনলাইনে কম্পিউটারে কাজ করে, ওই জন্য ফর্মে তোর নাম, তোর মায়ের নাম, আমার নাম বার করে। সেইটাই তো বলছি। এই সংসারে কাজ করে করে হার মাস আমার কালি হয়ে গেল। বলি সকাল থেকে কত কাজ করলাম, আর এই মুখ পড়া মিনছে সকালবেলা উঠেই চলে গেছে নামও পড়ায়। হ্যাঁ, আর বেটার তো খোঁজ নাই, বেটাও পেছন পেছন বেরিয়ে গেছে। কত পারে বাড়িতে বাড়িতে কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ করে লোকজন খাওয়াচ্ছে। বলে আমাদের বাড়িতেও তো মেলা লেগেছে, কুটুম এসেছে, খাওয়া দাওয়া করতে হবে। মুখ পড়া মিনছে মনে হয় মদ গিলতে গেছে, মদ গিলার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। বলে গঙ্গা, এ দরজা খোল। বলেছি ওই নামও পড়ে গেছে মদ গিলতে, সাত সকালবেলা উঠে চলে গেছে। এক পেট মদ গিলে অমনি বাড়িতে এসেছে। এত মদ গিলেছে তো দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। এ গঙ্গা, দরজা খোল, নাহলে দরজা লেথিয়ে ভেঙে দেবো। লেথিয়ে তো ভাঙবে। মদ গিলে এসেছে যে, দেখাচ্ছি মজা। দরজা খোলা রয়েছে, দেখতে পাচ্ছে না। এই গঙ্গা, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। বাড়িতে আমি নাই, কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। আর সাথে গলাবাজি, গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এ গলাবাজি হবে না, কেন? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, কি? এটা ভদ্রলোকের বাড়ি? এটা ভদ্রলোকের বাড়ি। মাতালা বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? ছোট লোক বাড়ি, যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, পয়সা বাঁচায়। হ্যাঁ। আর যারা মদ খায় তারা বড় লোক। তারা বড় লোক। তোমার মতন মাতালা সবাই ভালো হয়। এ গঙ্গা, গলাবাজি হবে না। কি গলাবাজি হবে না? ওই ঘর ঢুকবো আর খালি মদের কথা বলবি। ঠিকই তো বলেছি। মদ অত খাচ্ছ কেন? তোমাকে কতবার বারণ করেছি মদ খাবে না। এ গঙ্গা, শুনলে? কে? মদ আমি ন্যায্য রোজগার করি, সেই পয়সায় মদ খাই। এ ঢপি তোর বাপের টাকায় খাই না। আমি বাবা তুলে কথা বলছো? যে মদ খাওয়া বারণ করেছো উনি বাবা তুলে কথা বলছো? হ্যাঁ, আমার বাবা ছিল বলে এখনো তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়ে আছো। তোর বাবা ঠাড়ো করেছে? হ্যাঁ, আমার বাবাই তো ঠাড়ো করেছে। এ তোর বাবা কি ঠাড়ো করেছে? আমার বাবা কি করেনি? আমার বাবা কি করেনি? হ্যাঁ, 3 মাস ধরে অসুখে পড়েছিল। আমার বাবা ডাক্তার দেখালো, পয়সা খরচ করলো। হ্যাঁ, সেই ওষুধগুলো গিলে তুমি তার ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। সংসারে যাবতীয় লাগে আমার বাবা সবকিছু কিনে দেয়। আমার বাবাই তো দেয়। তোর বাবা দেয়? আমার বাবাই সব দেয়। তোর বাবা সব দেয়? সব দেয়। এই কানে দিটো, আমার বাবা দিয়েছে। ওই হাতে দিটো, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। এই সব যদি তোর বাবা দিনছে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, বাবা জানে যখন না। মেয়ে বড় হয়েছে মেয়েকে পরের বাড়িতে দিতে হবে। সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘরে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য তো বলি যে আমার বাবা দেখে শুনে বিয়ে দিতে পারলো না। আমার বাবা চোখ ছিল না, হ্যাঁ। তারপরে মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে। এ গঙ্গা, আমি ন্যায্য রোজগার করি, মদ খাবো। কি? আমাদের লবান চলছে, হ্যাঁ। আবার মদ শেষ নিবে আবার আনবো, আবার শেষ নিবে আবার আনবো। মদ কিনে ঘর থেকে বেরোইতে না পারি, হ্যাঁ। ঘরেই মেঝেতে মুতবো। মেঝেতে মুতবে? হ্যাঁ, হ্যাঁ গো, আমার ঘর। মদ খাবে খাবে, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসছো। বেশ করেছি। তোমাকে কতবার বারণ করেছি যে বাইরে মদ খেয়ে আসবে,
কেন? ঠিক আছে কেন? কিন্তু ছেলে বড় হয়েছে মদের বোতল বাড়ি ঢুকাবে না। বেশ করবো, আনবো 100 বার আনবো। ওই মদের বোতল ফেলে দিয়েছো। কে ফেলবে? তুমি ফেলে দিয়েছো। তোর বাবার টাকা এনে নাই, কি? আমি ন্যায্য রোজগার করে মদ এনেছি, আরো আনবো। আরো আনবে? আনবো। আনাচ্ছি তোমায় মদ। ওই মদের বোতল ঘর ঢুকাচ্ছি। একশো 60 টাকা বোতল মাগি করলে কি গো? কি লোকো? হ্যাঁ? মদটা ফেলে দিয়েছি। অমনি চেটে চেটে খাচ্ছে। ওই জন্য তাহলে এত লোক মরে তো তোমার মরণ হয় না। হ্যাঁ? ছি 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 ছি। ওই নোংরা জায়গায় মদটা পড়ে গেছে কেমন চেটে চেটে। ছোট লোকের বাচ্চা, তুই আমার 160 টাকার মদ আধখানা ফেলে দিলি, কত লস হইল? এ গঙ্গা, কে কে? আগেই বলিছে গলাবাজি হবে না, গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। পাপ পড়ছে না মাটিতে ভদ্র ভিতরে বাড়ি। এই, আমি মদ খেয়ে খেয়ে আমাকে সরু পাড়া মনে করিস? আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে মাকে হতে বেরে কে? বেরে ও, এখন আর ভালো লাগছে না। বেরে। এখন আর ভালো লাগছে না। আমার মদ ওই খেতে জন্য মদ খেতে বারণ করছি বলে ছাড়বো? অমনি বলছে তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা ঘর। বেরে বেরে। শোনো, শুধু শুধু আসিনি এই বাড়িতে। তুমি তাড়ি দিলে আমি চলে যাবো? বেরিয়ে হ্যাঁ? এসছিস তো? যাবার হলে অনেক দিন আগে তোমাকে ছেড়ে দিয়ে চলে এ, যা, যেতাম। যা, যা। হ্যাঁ? যা। তোমার ঘর করতে আমার বইয়েই গেছে। তোমার যা মতো- রে। তোমার মতো মিনসের আবার কেউ ঘর করে গো? বেরে, ছি, বেরে। ছি, 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 ছি। বেরে কি? বেরে। আমি তোমার ঘরে থাকবো না। দরকার নেই। হ্যাঁ, চলে যাবো। যা, যা। কিন্তু যাবার আগে একটা কথা বলি তোমায়। কি? আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি দরকার তোর নেই। ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান রে। এ, তোর কি লিখছি? আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান রে। তুই যে বেটা মরদ বটে কিছু বুঝিস না, আর বোতল কাছে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। তুই যে বেটা মরদ বটে কিছু বুঝিস না, আর বোতল কাছে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। আরে ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকাইছে আগে এ মা! মারে মা, দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে। ঘরেতে থাকবো না গো, আমি তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরান রে। এই আগে আমি আর আগে এ মা! ব্যাস, মারে ব্যাস। ওগো শুনছো? ওগো শুনছো? কি হয়েছে রে ভদ্র লোকের বাড়ি? শোনো, কি হয়েছে? কে এসেছে জানো? কে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, অসময় এসছে,
সেই কালো বৈদ্য 5টা এসেছে শালো। পাঁচটা বললো না, লোকে লেগে চুটি নিয়ে আসবে। আমা ওগো ওগো শুনছো? এই আমার বাবা। ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে, আমার ছেলে। এই গঙ্গা, মুখ সামলে কথা বলবি, কেন গো? মুখ সামলে কথা বলবি। কেন? আমার ছেলে বলবি না, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে। পেট থেকে বেরিয়ে গেলি তখন অঙ্গনারী সেন্টারে খেতে দিচ্ছে, তারপরে 5 কেজি করে চাল দিচ্ছে। ছেলে পঞ্চায়েতের। আমাও হ্যাঁ বাবা যাই, বাবা যাই যাই। মারে, আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর তোরা কি লবান করছিলি নাকি? না বাবা, তবে তোর কথাই হচ্ছিল। কেমন কথা? হ্যাঁ, যে সকালবেলা উঠে আমার হাবর কোথায় গেল রে? আমি আমি বাড়িতেই ছিলাম রে। বল। এ ওরে আমার সোনা রে। শোনা বলি না, শ্রীপুরের মেয়েগুলা কানে করে ঝুলি মেজে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবে। ওরে আমার মানিক রে। তোরে মানিকলাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হইতে পারলাম না। কেন বাবা? আমি বাবার ধন, বাবার ধন। এ বাবা জানিস, কে? তুই তো সকালবেলা উঠে চলে গেলি, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর পেছন পেছন অমনি সেই নামপাড়ায় চলে গেছে। দিয়ে দিয়ে বলিস না, হ্যাঁ। ওই নামপাড়ার থেকে হ্যাঁ। গোলা পর্যন্ত মদ খেয়ে এসেছে। ছি ছি, রাম 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 রাম, মদ খেয়েছে এখনো? হ্যাঁ, মদ খেয়ে আমার সাথে ঝগড়া করছে বাড়িতে এসে। ওই যে, ওই যে, ওই আমার যে। কি মার মারলো রে। তোকে মেরে দে। হ্যাঁ, বাবা দেখ। রে বাবা রে, একবারে মেজে মেজে একবার তো আলুর ভেলি কাটা করে দেবে। আরে সেই ছোট লোক কই রে, কই? ওই যে কেমন কইছে রে। ওই দেখ, কেনাল বারবার উজ্জ্বলপুর ঢুকে গেছে। একবারে উজ্জ্বলপুর ঢুকে যায় রে। তাকাইছে দেখ, মনে হচ্ছে ওই যে শিয়াল। এদিকে ভয় দেখ, শিয়াল দেখ। তোকেই তো ভয় করে, হ্যাঁ। তাছাড়া কাউকে ভয় করে? হাই হাই, হাবল, শাবল চালিয়ে দেবে, শাবল। আমি তোর বাবা। ও শালো, বাবা ছিড়ি দেখো। বাবাও এবার পেদানি খাবাও। তোকে বললাম ওকে বিষ দিয়ে মেজে দে। এই, বিষ দিয়ে মেরে দিলে হ্যাঁ। তোর বাবা তো তাহলে মরে যাবে। হ্যাঁ, মরে কাকে বাবা বলে ডাকবি? বাবা আবার অভাব আছে, বাবার অভাব আছে। কাকে বাবা বলবি রে? শ্রীপুরে বাবার অভাব আছে। শ্রীপুরে তোর বাবা কে রে? বাবরে, এই তো মুন্না ঘুরে বেড়াইছে, বাবা হবে না। ওরে, ওই মুন্না তোর কে হয় জানিস? কে ওই মুন্না বলছে? কি বলছে? তোর বাবাকে মেরে দে। হ্যাঁ। হ্যাঁ, বাবা যে তোকে তোকে কে বার করেছিল? কেন রে? হ্যাঁ, বলছে আমি তো অনলাইনে বার করে দিয়েছি তো। তো ওই যে অনলাইন করে না, হ্যাঁ, বাগা, অনলাইনে ফর্মও বার করে, ছেলেও বার করে। ওরে তা লয়, মুন্না ওই অনলাইনে কম্পিউটারে কাজ করে, ওই জন্য ফর্মে তোর নাম, তোর মায়ের নাম, আমার নাম বার করে। সেইটাই তো বলছি, সেইটাই তো বলছি। ও তোকে বার করে নাই? তবে আমি কি ওই বলছি মায়ের পেট থেকে বার করি নাকি? ওই অনলাইনে আমার নামটা বার করে দে। হ্যাঁ বাবা, হ্যাঁ। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো। দেখছিস কেমন পালিয়ে বেড়াচ্ছে দেখ। একে মেজে দিতে মনে হচ্ছে রে। এর জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন বাবা, কি হয়েছে? আর বলি না, ওই দে হ্যাঁ। ওই রাস্তায় দিয়ে আসতে আসতে হ্যাঁ। মেয়েগুলো ঘাটে চান করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটছে ভিজেছে। এই গো, কি বলছো গো? আবার কি বলছো? ঢপি তুই চ, এটা ভদ্রলোকের বাড়ি। শালো ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে মরছে। দেখ, কত বড় ভদ্রলোক। কিরে, বাবা ওই নোংরা জিনিস খেও না বাবা, কি? গায়ে মান সম্মান থাকছে না বাবা। হাবল, কি গো? তুই জানিস না হ্যাঁ। মদ যে খায় সেই মদের মর্ম বুঝে। মদের মর্ম বোঝে। হ্যাঁ, এর জন্য হ্যাঁ, এর জন্য আমাদের নান্টু মেম্বার হ্যাঁ, হ্যাঁ। বলছে তোদেরকে গাঁ থেকে বার করে দেবো। কি বলছে? হ্যাঁ। সর্বনাশ। এই, কোথায় যাবো রে? যাই মাতাল গাঁয়ে রাখা যাবে না। মাথা রাখা যাবে না। না নানটু জানে না যে মদ খেয়ে কি হয় মনে হয় জানিস? বাবা কি হয়? মদ খেয়ে মনে হয় হ্যাঁ, এই এলাকার যত জমি আছে হ্যাঁ। সব জমির মালিক
আমি। ও বাপ, জমিদারের চেহারা দেখো, কন্ট্রোলে 5 কেজি চাল জুটে বলে ভাত হয়, আর শালো জব জমি জমিদারের বেটা আমার। আর কি বলিছে? হ্যাঁ আর কি বলিছে? বলেছে হ্যাঁ। তোমার মতো লোককে শাসন কই দে বাবা, মদ খেউন তো পাইল। আরে বাবা, 5টা নয় 10টা নয়, তুই আমার একটা ছেলে। শোন, তোর পায়ে ধরা দরকার নাই। মদ যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে। তুই যদি ছেলে হয়ে মদ কি জিনিস না খাওয়া পর্যন্ত বুঝতে পারবি না। তুই তো 1 কাপ মদ খেয়ে আমার সামনে দেখাতে পারিস? আমি জীবনে মদ খাবো, যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাতি বলো। আজ তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই আমার একমাত্র ছেলে। তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো। 3 সত্যি। হ্যাঁ, 3 সত্যি। হ্যাঁ বাবা, আদে না, খাবো না, খাবো। হ্যাঁ শোন, হ্যাঁ, তোর 3 সত্যি। তোর মাথায় হাত দিয়ে বললাম, আজ থেকে তুই যদি খেয়ে দেখাতে পারিস, আমি মদ খাবো না, খাবো না, খাবো না। মায়ের মাথায় হাতি বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিবি করে বললাম, আমি মদ খাবো না, খাবো না, খাবো না। এ হাবল, ওই মাতালের কথা বিশ্বাস করো এই, সব দিনে দিনে মদ খেয়ে খেয়ে সব হারিয়ে ফেলছে। ওরে মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। কি নেশা হয় রে? ওরে মাতাল্লা যখন মদ কিনবে না, তখন লুকিয়ে আনবে লুঙ্গি দিয়ে, ওই 5 তলায় পুকুরে পাড়ে তাই নাকি? কেনেলে কাপাই আচ্ছা আচ্ছা। খাবে। হ্যাঁ। যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ। তো লুকিয়ে বলবি। এবার মদটা খেয়ে হ্যাঁ। যখন চলে আসবে, হ্যাঁ। তখন বলবে এই মাস্টার, তবে আমার ইয়ের মাস্টার। তখন উল্টি যাবে। হ্যাঁ, মাতাল যেখানে মেয়ে ছেলে সেখানে বেশি বকবে। এখানে বেশি বলবে? এই, এই, তাই বলবে? হ্যাঁ, যেই পুলিশ দেখবে হ্যাঁ, হ্যাঁ। আর শালা মাতালো সোজা। হাবল কি বলছিস? তখন এমনি এমনি করে, এদের বদমাশি বুদ্ধি লয়। ঠিক বলেছিস আরে বাবা। মদ খেয়ে নেশা হয় না রে। নেশা হয় না? না, এই মদ আমি না, এই নাক দিয়ে ঢেলে দেবো। না রে হাবল, হাবল কি বলছিস? খারাপ জিনিস খাস না বাবা। আমি নাক দিয়ে ঢেলে দেবো। না রে হাবল, খাস না রে। এ মদ খেয়ে নেশা হয় না রে। হ্যাঁ? খাবি? বাবা সত্যি বলে তো মদ খাবানো না। ছবা না তো। না, তুই খেয়ে দেখালে আমি জীবন। হ্যাঁ? 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 এ হাবল কি করছিস? এভাবে জ্বলে গেল রে। আমার- এ মা জ্বলে গেল। এ মা তরকারি নাই। ওরে তরকারি থাকবে কি করে? এখনো রান্নাই তো চাপাইনি। এটা- তোর বাবা ঝগড়া করছে আমার সাথে। একটু নুন দে। নুন দিয়ে ওরে। মা জ্বলে গেল রে। আর খাস না বাবা। খায় না। হাবল, সব খায় না বাবা। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। বললাম না। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। দারুণ জিনিস। আরে হাবল, মদ খাস না বাবা, আর মদ খাস না রে। ও বক্কেহিনা বোন। ওরে বাবা। এ বাগাল, ওরে তোর বোন, ওরে তোর মা রে। এই মাতালদের আবার মা বোন আছে। এই, পুরি, পুরি, পুরি। বাবা দারুণ জিনিস গো। বললাম না, ভালো জিনিস। ভালো জিনিস। আরে হাবল, বাবা শোন বাবা, বাবা তুই আমার একমাত্র ছেলে, আর তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম, তুই যদি 1 কাপ মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। তা তুই যখন খেয়েই দেখাইলি, তাই আজ থেকে আমি মদ ছেড়লাম, ছেড়লাম, ছেড়লাম। বাবা তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। বাবা ওরে হাবল। কি রে? তুমি মরে গেলে হ্যাঁ। এই জমি জায়গা কে মালিক? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। এই, তাহলে তুমি মদ ছেড়ে দিলে, এখন আমি মালিক। যা, বাবা সব বোনা ছিল গো। হাবল আর খায় না বাবা, হাবল খায় না। এই বকিস না ভাই। আরে আমি তোর বাবা রে, ভাই লই। বাবা কি রে? বাবা এই মদের দাম কত? বাবা কাউন্টারে 160, 160। আর বিলাকে হ্যাঁ। ওরে কোন জায়গায় 180 লিছে, আচ্ছা, আচ্ছা। আবার কোন জায়গায় 200 লিছে। কেন লিখছি বলতো নি? কেন কেন? সবারই ইউনিয়ন আছে, মাতালদের কোনো ইউনিয়ন নাই। যা, আচ্ছা এ বাগাল,
মাতালদের আবার কি ইউনিয়ন রে? একটা টোটোওয়ালা মারোগা, হ্যাঁ। কাল দেখো সব টোটো বন্ধ। হ্যাঁ ওদের ইউনিয়ন আছে। একটা বাসের খালাসি গায়ে হাত দাও, হ্যাঁ দেখো বাস বন্ধ। ওদের ইউনিয়ন আছে। একটা মাস্টারকে কিছু বললো, স্কুল বন্ধ। তো হবে। সবাই হ্যাঁ তাহলে সবারই ইউনিয়ন আছে, ইউনিয়ন আছে। মাতালদের ইউনিয়ন আছে। না বাবা একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলবে ঠিক হয়েছে শালা, শালা মদে খাইয়েছে আর সে শালোতে খাইয়েছে সেটা বলছে না। বাবা কি বাবা? আমি যখন মদ ধরেছি আইসে গে মদের দাম নামিয়ে দেবো। কি করে? হ্যাঁ কি করে নামাবি রে? এ মদের দাম নামতে হবে না, কি করে নামাবি? এই যে আমাদের মুন্না ভাইকে বলতে হবে হ্যাঁ মুন্নাকে। কন্ট্রোলে 5 কেজি চাল বন্ধ, যে 5 বোতল করে মদ দাও। ও 5 কেজি চালের পরিবর্তে 5 বোতল মদ দাও। হ্যাঁ, ওই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার হবে না, তাহলে কি ভাড়া হবে? এবার মাতাল ভান্ডার দিতে হবে। আলো সামনে ভোটে এরাও ঘুরিয়ে মুছতে দেবে, তাহলে মাতালরা যাবে কোথায় বাবা? আরে ঠিক বলছি হাবো। হ্যাঁ, তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে। ঠিকই বলেছিস। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, ময়দা চাল বন্ধ। চাল নেবো না 5 কেজি, হ্যাঁ, তেল নেবো না, চিনি নেবো না, হ্যাঁ। মদ নেবো। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ বাবা। কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। বাবা বাবা সরকার সবার জন্য ভাবছে, হ্যাঁ বিধবাদের জন্য বিধবা ভাতা, হ্যাঁ বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, হ্যাঁ বাবা দিচ্ছে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, হ্যাঁ সাইকেলটাকে সব দিছে। আর মাতালরা লুহাই। এ ভাই আমরা ভোট দিই না। মাতাল দিকে মাতাল সিঁড়ি দিতে হবে না। দিতে হবে। হ্যাঁ। দুয়ারা সরকার বসবে হ্যাঁ। আর দু বাপ বেটাতে ফুল মদ খেয়ে একবার জাপটিয়ে ধরবো। হ্যাঁ, তাই আমরা যত মাতালাই নামো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে। বাবা কি বাবা? বাবা মদ বাবা এই বোতলে গায়ে কি লেখা আছে? বাবা হ্যাঁ, আমি মূর্খ মানুষ তো, হ্যাঁ, ওখানে লেখা আছে হ্যাঁ। শুনেছি হ্যাঁ। জেডি। জেডি। জেডি কথার মানে জানো? না বাবা আমি মূর্খ মানুষ কি করে জানবো? যে মানে জানুয়ারি, ও ইংরেজি মাসে প্রথম মাস, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। শেষ মাস। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, এ বাকাল, কে? ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরটাই তুই মদ খাবি তো? এই তার জন্য তো লিখেছে জেডি। বাবা কি রে? বাবা মোর, বাবা মোর। আর খাবি? হ্যাঁ বাবা 5টা নাই 10টা নাই, তুই আমার একটা ছেলে আর আমার এখানে লবান চলছে, মদের ব্যবস্থা করিস। দাঁড়া এ গঙ্গা, এ গঙ্গা, তোর মারে। ওই তোমার হয়ে বলছে। বলো দাঁড়া ব্যবস্থা করছি। গঙ্গা গঙ্গা, হ্যাঁ বলো বলো। এই শালোকে কি বলে বুঝাইতে হয়? মদ কিনে সাহং গেছে। এ দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ বল। ব্যবস্থা করছি। আমাদের দলের লোক হ্যাঁ 10 টাকা দিয়েছে, 10 টাকায় কি হবে? বোতলটাই হবে না, তাহলে ছিপিটা কি আমি কোথা থেকে যাবো? হ্যাঁ বল। বাবা ওইটাই রাখ, হ্যাঁ হ্যাঁ। আলোচনা হবে, আলোচনা চাট। বাবা এ গঙ্গা, এ গঙ্গা, ওরে তোর মারে সোর। বাবা, এ লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা আমি ভোরবেলাতে নিয়ে দাসপাড়া গেছি, আর 500 টাকা আছে। 500 টাকাটা বের করে দে, আমার ছেলে লবান চলছে, মদ খাবে। হ্যাঁ গো, হ্যাঁ আমি রৌদ্র দাঁড়িয়ে লাইন দিয়ে 1000 টাকা তুলে নিয়ে এলাম, আর না বলে 500 টাকা বের করে নিয়ে চলে গেছো। হ্যাঁ আর 500 টাকা আছে। শোনো, ওই 500 টাকা যখন আছে বাড়িতে আর কুটুমজন
আমার মা না তো রাক্ষসী। এই, চুপ! ও ছেলে তো খাইতে পেয়েছে না, লোককে খাওয়াবে। আমি দেবো না এই 500 টাকা। কুট্টু মাওলি কি হলো? বাবা কুট্টু দেখায় না হ্যাঁ। আমার 5টা নয় 10টা নয় একটাই ছেলে। এই লক্ষ্মী ভান্ডার টাকা তো একা মালিক। কে মালিক? আমি তো মালিক। এই 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 যা সবে বাবার নাম আগে। ভোটার বলছিস? ভোটার কার্ডে আগে আগে কার নাম? আমার আমার স্বামীর নাম? বাবার নাম। হ্যাঁ। রেশন কার্ডে, স্বামীর নাম? পেন্টুল কার্ডে, কি বলছে? বাগাল পেন্টুল কার্ডের লগে পেন কার্ড প্যান কার্ডে, কেন তোর বাবার তবে নাম? স্বাস্থ্য হাতি। সবই সবই বাবার নাম। বাবা কাকু দে। সুর স্বাস্থ্য হাতির স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য দে, টাকা দে। এই, হ্যাঁ? 500 টাকা না বলে বের করে নিয়ে গেছে। আমার এই 500 টাকা চাইছে মদ গিলতে। 500 টাকা দেবো না মদ গিলতে। বাবা বাবা ও মাকে ছেড়ে দাও, আবার তুমি বিয়ে করবা। এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরোয়। সুর মদ খাবার তাহলে গঙ্গা আমার ছেলে ঠিকই বলছে, ভুল বলে নাই। শুনলে তুই টাকার তাড়াতাড়ি বের করে দে। শোনো, এক কথা বলতে বারবার ভালো লাগে না। বললাম তো মদ গিলতে 500 টাকা আর 100 টাকাও দেবো না। গঙ্গা গঙ্গা তুমি বলো। বাকাল আমি বলছি রে সালো নেশা হয়েছে নিয়ে ও কালু। এই, চুপ করে থাক। গঙ্গা মাথাটা গরম করে না, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ করলে আমার ছেলে মদ পাবে না। টাকার তাড়াতাড়ি বের করতে। শোনো, দোকান বন্ধ হয়ে যাক ভালোই হবে। হ্যাঁ। মদ তো তোমাদের কেনা হবে না। হ্যাঁ। মদ আনবার জন্য আমি টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারাম জাদে। হারাম আবার? এই টাকা বার কর। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? বললাম তো দেবো না। তোদের হারাম জাদে। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, দিদি, বাবা বাবা কালো পুলিশ। ওরা ওরা কি মার মারছে রে? বাপ বেটা মিলে দুজনে বাবা মারছে রে। বাবা গো বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ বাবা। আমার বাইরে কালো পুলিশ। ওরা কালো রে। বাবা গো, এ শুয়ার। কি গো? ওটা কালো পুলিশ লয়, ওইটা হচ্ছে তোর মায়ের বোন, ছোট বোন, আর আমার শালি আর তোর মাসি। বাবা মাসি। আরে হ্যাঁ বল, আমি তোর মাসি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি 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 বাবাকে চিত করে ফেলে মারলি, ছি 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 রে মাসি, ছি ছি। বাবা এই, বাবা গো, তুই আগে বল তোর মাকে মারলি কেন? মাকে মারিও না বাবা। বাবা গো, বাবা মাসি একবার সাদা ভগভগি গো। এবার কলকাতায় থাকে, হ্যাঁ এসি রুমে মোটা টাকা ইনকাম করে। বাবা কিরে? মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হইতো। মাসি চেহারা দেখো একবার সাদা ভগভগে। ওরে হারামজাদা আমার মাথা। এই, তুমি আমার দিদিকে মারলে কেন? তুই চুপ করবি। তো দিদি চুপ করবি। ছেড়ে দিবে আমার ছেলে বেটা। তুমি মারলে কেন আমার দিদিকে? দিদি দোষ দেখ। বাবা বিয়ে দিয়ে তোর বাবাকে ছুড়ে। বাবা এ বাবা বাবা আমার শ্রীপুরের ডন। যাবো না। আমার বাবাকে মারবে নাকি? এ শালিয়ে বাবার বাবার বাবা বাবা শালিয়ে। কথা উল্টো পাল্টা কেন বলছিস? হ্যাঁ মারবে, আমার বাবা মারবে। তোর কি তোর বাবাকে মেরেছে? আরোই মারবো, বেশ করে মারবো। আমার বাবা ওই
আমার শালি মানে তোর মাসি তোর গায়ে হাত দিয়েছে। আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে গো। শালে আমি বাবার অরিজিনাল ছেলে গো। ওই তোমারও চুল নাই আমারও চুল নাই। ওরে শালো এগুলো বলার দরকার নেই, বংশগত এটা আমাদের। গঙ্গা এই, হ্যাঁ, বাবা, রাগ আমার উঠে গেছে বারে। এই তাও তোমাকে মারছে। এই, আমার গায়ে হাত ব্যাস আমার করেছি। ছেলে ছেলে নয়, তো কোনো- বাবা এই, তোমার মারছে তুমি পাচ্ছ না। কি কইছে? তোমার শালিকে চুপ 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 করাইছে। চুপ করাইতে পারছো না। বল এ, এখন চুপ করে নিচে দাঁড়া হ্যাঁ দাঁড়া। বলো। শালে এই শালি বাবার বাবা বলছো তো বাবার বাবার সাথে অতই যদি দিদির প্রতি দরদ ধরো। কি হয়েছে? তাহলে দিদির হিয়ে টাকাটা ফেল নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। শোনো, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা, তোমাকে দেবে কেন মদ খেতে? বউরে মনে হচ্ছে বউ। এ মনে হচ্ছে পঞ্চায়েতের এমবো। টাকা দেবি না দিদি? ঠিকই বলেছে আমার দিদির টাকা। এই, কি? এই ভোটার কার্ডে কার নাম আগে? কেন আমার জামাই বাবুর? আধার কার্ডে জামাই বাবুর? স্বাস্থ্য হাতি সব বাবাকে গুটা দে তারপর লিবি। তাও দেবো না টাকা, 1 টাকা সব আমার দিদির টাকা। চশমা চোখি আমার। কথা উল্টো পাল্টা বলবি না হাবল। তোর বাবাকে ছুঁড়ে ফেলে দেবো দেখবি। বাবাকে মারবি আমি ছেড়ে দেবো। কি করবি কি তুই? কি করবি? না ঠিক আছে। চশমা চোখে অত যদি তোর বাবাকে আমার গলায় জড়িয়ে দিয়ে ঝুলিয়ে একবার জিভ বার করে দেবো। ও বাবা গো, তুমি চলে গেলে কেমন খাবে বাবা গো। ও বাবা আমার ভাই রে। ভাই লয় আমি তোর গার্জেন। চশমা চোখে অত যদি দিদির প্রতি দরদ তাহলে দিদির হয়ে টাকাটা ফেল যা। আরে হাবল, আমি তোর মাসি, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। বাপ, ওই জন্য বললাম আমাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে পারতাম, তাহলে আমার দুধ খেয়ে পেট ভরে দিত। তাহলে আমার বয়স হয়ে গেছে হ্যাঁ। আর তোর মাসি হিরো। বলছি কত টাকা নিবি বল। বেশি করে নিলে বেশি করে। কত লেয়া যাই বলো দেখিনি। ইয়া লব্বান চলছে হ্যাঁ। দু বাবাটা সারা রাত পার করতে হবে। হ্যাঁ। দু বাবাটা অন্তত 2 বোতলের দাম ফুল নিলে 2 বোতল হবে। নারী না কি হবে? কত নিবি? 2 বোতল হবে না, তবে কত নিবি? দুটো মদের দোকানের দাম লিলি। যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো, খাবো আর পেট ছাপ করবো লাইন। সারাদিন আর বেড়ে যাবে না বাবা নিলে মাসি ভালো। নিলে। বাবা বারে মাসি। কত সাহস? এই। টাকা বার করছে। দিবি না তো লোভ দেখাইলি। নাই তো। দিবি না তো লোভ দেখাইলি। এ দিদি, দেখ কত মারছে দেখছিস? কুজি তোর মায়ের লেগে হইল গেলা। কুজি সঙ্গনি ছেলে, এত লোক মরে। বাবা কিরে বাবা দাদা শোন দিদি, এই স্বামীর হাতে ছেলের হাতে পড়ে পড়ে মার খাবি না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকবি, ভালো থাকবি, চলে আয় আমার কাছে। দিদি অলি বাবা কিরে মায়ের নাম বাদ দিয়ে দেবে এ সারে। নিয়ে মুন্নাকে বলে দেবো এ সারের নাম বাদ। এই, ওকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেবো। ছেলে দেখো, আমি তোর মতন বজ্জাত ছেলে একটাও দেখিনি। যা। হ্যাঁ? ঢপি ঢাকা বাজানে গা ঢলানি মাগিয়ে আজ বোনকে পিনছিস, সাহস দেখাচ্ছিস আমার ছেলের গায়ে হাত। বিনা নেমন্তন্ন লবানে তোর বোন ঢুকেছে।